নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আজকে সকাল থেকে আমি একদমই উঠতে পারছিলাম না। মাইগ্রেনের প্রবলেমটা জাস্ট আমাকে কাবু করে ফেলেছিল। সকাল থেকে বসেই ছিলাম, তারপরে ভাবলাম না উঠি, মাইগ্রেনের ট্যাবলেট খেলাম, তারপর দেখলাম আস্তে আস্তে মাথাটা ছাড়ছে। তবুও যতই আমি মাইগ্রেনের ট্যাবলেট খাই না কেন, আমি ঠিক 9টার সময় উঠে কিন্তু চাও খেয়েছি। সবাই আমাকে বারণ করছিল চা যাতে আমি না খাই, তো আমি তো শুনবই না। চা না খেলে আমার দিনটা শুরুই করতে ইচ্ছা করে না, সেই জন্য চাটাও খেয়ে নিলাম। চা খেয়ে দেখলাম আস্তে আস্তে ভালোও লাগছে, মাথাটা হালকা হালকা করে ছেড়েও দিয়েছে, আর সংসারের কাজগুলো টুকটুক করে আমি শুরু করে দিয়েছি। ভাবছি রান্নাটা আগে করে নিই, তারপর টুকটাক যা কাজ আছে সেগুলো করব। আজকে আর ডাস্টিংয়ের কোনো কাজই করব না, ঘর এলোমেলো হয়ে আছে, তবুও ভাবছি যে শুধু রান্নাটুকুই করি। আজকে না আর কোনো কিছু করতে ইচ্ছা করছে না, তবে আমি যতটা পারি চেষ্টা করি সব কাজ এক নিমেষে গুছিয়ে রাখার। তবে মাঝে মধ্যে যখন শরীর আমার সাথ না দেয়, তখন কিন্তু আমি একদমই আমার সংসারের কাজগুলো করে উঠতে পারি না। আজকে করব কিচকিন্দে ভাজা, সাথে করব পটল চিংড়ি। অনেক দিন পর জানেন তো পটল চিংড়ি করছি, তো ভাবলাম সবজিগুলো কেটে নিয়ে তারপরে যাব ঘরের কাজে, আর টুকটাক যা কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব। আর বেশ কিছু জানেন তো জামা কাপড় আছে, তো ভাবছি আজকে আর কোনো কিছুই কাচাকুচি করব না। আর আমি দেখেছি যখনই আমি বেশ কিছু কাচাকুচি করি বা রোদে গিয়ে জামা কাপড় মেলি, তখনই আমার এই মাইগ্রেনের প্রবলেমটা বেশি হয়। মিতার ডেলি ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমাদের মাম্মাম খুব মিষ্টি, থ্যাংক ইউ। তুমি জেদ নিয়ে চিন্তা করো না, বড় হলে সব ঠিক হয়ে যাবে। আমার মেয়েরও জেদ ছিল, তবে এখন খুব শান্ত হয়ে গেছে। হ্যাঁ সত্যিই তাই, জানেন তো আমাদের পরিবারের সবাই তাই বলে যে ওই মাম্মাম বড় হলে আস্তে আস্তে ও জেদটা কমে যাবে। তো সেই চিন্তায় তো আমি মাথা খারাপ যে এত পরিমাণে জেদ করে, খুব যেটা দুষ্টুমি করে তা কিন্তু না, কিন্তু যেটা ওর চাই তো চাই, তা না হলে পুরো মাথা খারাপ করে দেবে। এই ধরনের দুষ্টুমিগুলো না আমি একদম মেনে নিতে পারি না, আর এই জেদকে প্রশ্রয় দেওয়া জিনিসটা আমি একদম মানতে পারি না এখন। তো বড় হলে কি হবে, তো সেই চিন্তায় আমি এখন ওকে একটু বকাঝকা করি। ও তো এখন বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ, সেই জন্যই জেদ করে। তো আমিও মাঝে মধ্যে একটু বকাঝকা করে ফেলি, পরে আমার ভীষণ খারাপ লাগে জানেন তো। যাই হোক, আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে যদি ও জেদটা কমে তাহলে তো খুবই ভালো। মনিকার সিম্পল লাইফস্টাইল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর একটা ব্লগ, লাইক দিয়ে দেখা শুরু করলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। শাবনূর আমাকে কমেন্ট করেছে, শাবনূর দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, ভালো থেকো দিদি। তুমিও ভালো থেকো দিদি, আর এইভাবে প্রত্যেকটা ভিডিওতে যে তুমি কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে। শ্যাম্পু কিচেন ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ব্লগটা ভীষণ ভালো লাগলো, বন্ধু হয়ে পাশে থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। ঝর্ণা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছিল। থ্যাংক ইউ দিদিভাই, আর ডালের বড়াগুলো সত্যিই খুব ভালো হয়েছিল, খুব মুচমুচে হয়েছিল, আর এইভাবে আমার পাশে থেকো। শোভনা ব্লগস দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে অনেক ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদের এই এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার মন ছুঁয়ে যায়। নমনীতা দিয়ে আমাকে কমেন্ট করেছে, মাম্মাম এখন কেমন আছে? মাম্মাম এখন ভালো আছে, সাবধানে থেকো, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবে এগিয়ে যাও, আর এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন, তাহলে এই ছোট্ট বোনটা অনেক দূর এগিয়ে যেতে পারবে। প্রিয়াঙ্কা অধিকারী দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো তোমার ব্লগ দেখতে, এত স্মুথ, মুগ্ধ হয়ে দেখি, হঠাৎ করে কখন যেন শেষ হয়ে যায়। থ্যাংক ইউ দিদিভাই, এতটা ভালোবাসা আপনাদের কাছ থেকে পাবো সত্যি আমি কোনোদিনও ভাবিনি। আর থ্যাংক ইউ দিদিভাই, প্রিয়াঙ্কা দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড এতটা সাপোর্ট করার জন্য। আবার অনেকে আমাকে বলেন যে দিদি এক ভিডিও আমি অনেকবার করে দেখি, তো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, কারণ এতটা ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে কখনো আশা করিনি, এবং এত তাড়াতাড়ি পাবো। আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, আপনাদের রান্নাঘর যদি ছোট হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে উপরে এই যে স্ল্যাবটা থাকে না, এই স্ল্যাবটা সবসময় ফাঁকা রাখার চেষ্টা করবেন। বরং যদি আপনাদের মডিউলার কিচেন না হয়, সেক্ষেত্রে কিন্তু র্যাকগুলো পাওয়া যায়, সেই র্যাকগুলো কিন্তু এই স্ল্যাবটার উপরে রাখবেন না, র্যাকগুলো রাখলে নিচে রাখবেন। স্ল্যাবটাতে শুধু গ্যাস বা কিছু আর্টিফিশিয়াল গাছ বা মাইক্রো ওভেন কি ইন্ডাকশন এগুলো রেখে দেবেন। বাসন, তারপর মশলার কোটো, এইগুলো স্ল্যাবের ওপরে রাখলে স্ল্যাবটাও ভরে যায়, কাজ করতেও অসুবিধা হয়, আর রান্নাঘরটা দেখতেও বাজে লাগে। সেই জন্য বলবো সবসময়
স্ল্যাবটা না খালি রাখার চেষ্টা করবেন। মশলার কোটো বাসন যদি রাখতেই হয় তাহলে স্টিলের র্যাকগুলো কিনে ছোট ছোট কোটো সাজিয়ে স্ল্যাবটার উপরে রাখতে পারবেন, তবে কোনো বড় বাসনের র্যাক কিন্তু স্ল্যাবের উপরে রাখবেন না, তাহলে কিন্তু অনেকটা জায়গা আপনার নষ্টও হয় আর দেখতেও কিন্তু অনেকটাই খারাপ লাগে। যাই হোক, এখানে আমার স্নান হয়ে গেছে। স্নানের আগে একটু স্ক্রাব করে নিলাম। তারপরে আমার সব সময়ের প্রিয় এই অ্যালোভেরা জেলটা, এটা হচ্ছে নেচারের অ্যালোভেরা জেল। আমার তো ভীষণ ভালো লাগে। আর স্কিন কেয়ারের প্রোডাক্ট বলতে অ্যালোভেরা জেলটা আমি এখন ইউজ করছি, আর সাথে এই যে নিভিয়া বডি লোশন। আর সব সময়ের জন্য আমার ফেভারিট একটা লিপ বাম, সেটা হচ্ছে সুগারের লিপ বাম। ভীষণ ভালো, জানেন তো। আমি এইটা ধরে 3টে ইউজ করছি। দেন খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিলাম। এখন বাজে বিকেল ওই 5:30 মতন। সমস্ত জানালা দরজা এখন দিয়ে দেব। বর্ণালিস ব্লগ দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি কি তুমি ইউটিউব স্টুডিও থেকে ভিডিও পাবলিক করো নাকি ইউটিউব থেকে? আমি ইউটিউব অ্যাপ থেকে ভিডিও পাবলিক করি, স্টুডিও থেকে না। আপনারাও করতে পারেন। খুব ভালো ফলাফল আমি খুব অল্প মাসের মধ্যেই পেয়েছি। পায়েল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ফার্স্ট কমেন্ট দিদিভাই প্লিজ আমার নামটা নিও। হাই পায়েল, কেমন আছো কমেন্টে জানিও। রাখি দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আমার নামটা নিও, আমার নাম রাখি। হাই রাখি, কেমন আছো অবশ্যই জানিও। সুপ্রিয়া ব্যানার্জি দিদিভাই আমাকে লিখেছে, দিদি তোমার কি মনিটাইজেশান অন হয়েছে চ্যানেলে, একটু বলো প্লিজ। হ্যাঁ, আমার মনিটাইজেশান অন হয়ে গেছে। আমার কিন্তু 1 মাসের মধ্যে আমি মনিটাইজেশান অন করে নিয়েছি। তাহলে চলুন এখন চা খেয়ে নিই। আর এইভাবে আজকে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা।